সম্রাট যা যা দিহানো ডাইকা নিয়ে আয় স্নেহা আপু ডাকে না 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 আমি যাব না আমার মা দেখলাম হাচু হাচু ডাইকা হয় হয় গাধা তোর টাকা লাগবে না আমি ডাকতেছি দিহান ওই দিহান এদিকে আয় আরে না না আজ আমরা কাম করতেছি না আমি কাম করতেছি ওই দিহান আয় না আরে না না আজ যাব না কইছি না কাম করতেছি না মা দেখলো বকা বকা করতে দাদা আসবি না তাই না এই সম্রাট তুই জানা যে বল যে আমি ফুল বাগানে অপেক্ষা করতেছি সেখানে জানি দিহান আসে না আমি যাইতাম না যাইতি না কেন যাইতি না ভয় লাগে না ঠিক আছে না গেলি আমার কি আমি আমার বান্ধবী মেয়ের কোনো খোঁজ খবরই তোরে দিব না 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 আমি অনেক ভালোবাসি মিমের জন্য তুই কি কি করতে পারো মিমের জন্য আমি জীবন দিতে পারি তোর জীবন দেওয়া লাগবে আমি যা ধ্যান বাইরে ডাক দিয়ে নিয়ে আয় জানি রাখবো আরে যা ধ্যান আমার শরীরটা তো ভালো না পুকুরে নিয়ে বাসনে দিয়ে নিয়ে গেছে মা আগে ঝাড়ু দিয়ে নেই তারপরে যাই আমি চালু দিতেছি তুই নিয়ে যা আচ্ছা ঠিক আছে ধরো এত বড় সাহস তুই আমারই পাশার মধ্যে থাপড়াইতেছস কি কি মনে করছস কি মনে করছস আমি তিহার হ্যাঁ তুই দইরা বলিস না আমি তিহার না কেন তুই দইরা বলিস না বেশি কাম নাই রয়ে গেলি আর আমার বড় পোলারা মস্ত বড় অফিসার হয়েছে গ্রামের মাসে আমার ওই পোলারে না কত প্রশংসা করে আর ছোট পোলাটা একবার কামলা কামলা রয়ে গেল ওরে আল্লাহ রে আমার পোলা তো আজকে ঢাকা থেকে আঙ্গ বাড়তে আইতেছে আমার তো মনে রেখে ওই দিহান দিহান না তোর বাইরে আইগা নিয়ে কোনে গেলি রে ওই দিহান দিহান বাবা আমি তোর কমু ভুলে গেছি গা তোর বড় ভাই তাহের আইতেছে শহর থেকে তুই জায়গা নিয়ে গা ভাই জানাইতেছে আমি তোর কমু ভুলে গেছি কোকি আচ্ছা তাহলে এডি রাখো আমি পরে দুমুনি আগে আমি আগে নিয়ে হিগা আমি দেবো না তুই যা আমি কষ্ট করে দেবো আচ্ছা 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 আল্লাহ গো আমার পোলাটা আইতেছে আমি ভুলে গেছি গে যে পোলারে নিয়ে আমি এত খুশি আছি আমি তো ছোট পোলাটা নিয়ে বেশি খুশি নাই কারণ ও তো লেখাপড়াই করে নাই আমি তাড়াতাড়ি বাড়ি ঘর গুছে হেলাই তাহে আর কত দূর ডিসকাস্টিং আমার আর ভালো লাগে না গ্রামের রাস্তাগুলো যে কবে পাকা হবে এসব রাস্তা দিয়ে যেতে আমার একদম ভালো লাগে না এটা যদি আমার অফিস হতো না কবে যে বরখাস্ত করে দিতাম তা আল্লাহ জানে একটুও ভালো লাগে না আসলে গ্রামটা আমার একদমই অপছন্দ যদিও আসতে হয় শুধু মায়ের তাগিদে তাও শুনলাম মা নাকি অসুস্থ যদি অসুস্থ না থাকতো তাহলে আমি গ্রামে আসতামই না ওফ দুলা ভাই আপনি কিন্তু একটু বেশিই বলছেন গ্রাম কিন্তু একেবারেই অসুন্দর নয় আমার তো গ্রাম বেশ ভালো লাগে গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতি আছে তারপরে যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে এসব কিন্তু আমার খুব ভালো লাগে ভালো না কচু গ্রামের যে রাস্তা এখানে প্রাইভেটে ঢোকে না প্রাইভেটটা ওখানে রেখে আসতে হইলো মায়ের আক্কেল দেখো কখন বলেছি যে আমরা কিন্তু আসতেছি ধ্যানতে পাঠাই দেওয়ার কথা কই পাঠালো হেঁটে যাবো নাকি ভাইজান আমি আয়া বলছি ভাইজান আপনি আইছেন আরে বেয়াদব হেই তোর এই নোংরা শরীরটা আমার গায়ে ধরেছিস ভাইজান তুমি আমার মারলা আসলে ওই খাস করে আইছি তো ওই আর কি তোমার দেহা আমি নিজের সামলাইতে পারি নাই কারণ তোমার অনেক ভালোবাসি তো তাই আর কি সেটা এটা যদি আমার অফিস হতো না তোকে আমি কখনই বরখাস্ত করে দিতাম এক মিনিট তুই যেন আমাকে কি বলে সম্বোধন করলি ভাইজান হেই তুই আমাকে ভাইজান বললি কেন তুই কি জানিস আমি একজন অফিসার আমাকে সবাই স্যার বলে ডাকে তুই স্যার বলে ডাকবি কথাটা যেন মনে থাকে কিন্তু নিজের আপন ভাইরে স্যার বলে ডাকবো হ্যাঁ তাতে তোর প্রবলেম হলে তুই এখান থেকে আসতে পারিস ঠিক আছে এই ব্যাগটা নি মা মা আমার ফুল
এসব কি করছো? হ্যাঁ কি করছে মানে? তোমার হাতগুলো নোংরা, তাছাড়া তোমার গা থেকে গন্ধ আসছে। তুমি আমার গায়ে টাচ করছো কেন? ও বাবা, দূরে থেকে কথা বলো। বাবা অনেক কাজ করলাম তো এই জন্য গন্ধ বেড়াইতেছে। তুই এত কোথায় গেছিস কে বাবা? শুকাইছি কেমনে? কেমনে আর বলবো? গ্রামের এগুলো রাস্তা, প্রাইভেট কারটা কোথায় রেখে আসতে হয়েছে, হাইটা আসতে হয়েছে। আর ভাল লাগে না এসব। মা একটু দূরে থেকে কথা বলো। কি কর বাবা, তুই এতদিন পরে আইসে তোরে আমি তোর না শুনবো না। তুই আমার কলেজের টুকরা বুকের মানে প্রথম বলা তুই আবার। তোর কতদিন পরে দেখলাম বাবা, দেখে আমার আত্মাটা চুরাই গেল। মা তুমি এমন ভাবে বলছো না, মনে হচ্ছে আমি মরে গেছি। আদি খেতে দেখে আর ভাল লাগছে না। আমি তো আসছি, তুমি তো দেখতেই পাচ্ছ। কোনো সময় পড়ার কথাটা কবি না। আচ্ছা এই মেয়েটা কে? মানে মেয়েটা তোমার বৌমা। তুই যে বিয়ে করছিস, কই আমি যে তোর মা, আমার এটা একটু জানাইলি না? কি বলো সব মা? সব কথা তোমার সাথে জানাতে হবে, শেয়ার করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া ও হচ্ছে বড় লোকের মেয়ে, অনেক বড় লোক, ওদের অনেক টাকা পয়সা আছে। আচ্ছা ওসব কথা বাদ দো মা, তুমি কি রান্না করেছো? সবাইকে খেতে দিতে হবে। হয়েছে তোর ও সুন্দর পোল্ট্রি রাঁধছি। ছি! কি বলো মা? পোল্ট্রি? এটা এখন কেউ খায় নাকি? তুমি রান্না করবে গরুর মাংস, রুই মাছের মাথা, এইসব রান্না করা বাদ দিয়ে তুমি পোল্ট্রি রান্না করছো? সিসি মা, তোমার নিয়ে না আমি আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দরকার নেই, আমি জানি তোমার পক্ষে এর থেকে বেশি করা সম্ভব না। আচ্ছা পানি টানি রেডি করা আছে? বাবা তুই যা ঘরে, তুই যা, আমি সব কিছু রেডি করে দিতেছি। ঠিক আছে থামো, তোমার আর কিছু করতে হবে না। আসো তোমরা আসো। দিন আমার ব্যাগটা দিন। মা আমি যাই। তুই কিছু বাজার করে নে গা। আল্লাহ, আমার পোলাতে না কিরকম হয়ে গেছে গা। আমি যার মা, ও তো আমাকে চেনাই না। কত কষ্ট করে পোলাটারে মানুষ করছি আমি। এবার বাইরে থেকে সাইড দিয়ে প্লেয়ার আনতেছি। ফরেনার এক নাম্বার ফরেন প্লেয়ার। কাকা ফরেনার আনবো, তাহলে তো আমরা এবার খেলতে পারবো না। আমাকে তাহলে বহাই দিব। সুকার খালি বহাই দেবো সেই চিন্তা। হন বাইরের প্লেয়ার আইনা যদি আমরা খেলায় জিততে পারি, এলাকার ইজ্জত বাড়লো, সুনাম বাড়লো, এলাকার ইজ্জত বলে কথা। এগুলা চিন্তা করলে কাম হবো না। বড় কথা হলো টিম জিতন লাগবো। টিম জিততে পারলে আমরা মনে করি যে নাম সুনাম অর্জন করতে পারবো। রে রিহান পরে দাস। ওই যে আমার ভাই ওই আইছে তো বাড়িতে, হ্যাঁ? বাজার করতে যাই। কস কি আমার দুস্থ আইছে, তাহের আইছে, এই কথাটা তুই আমার আগে কবি না। এই তোরা থাক, এখন কোনো কথা হইব না। আমার দোস্ত তাহের লগে দেখা করতে হইব। তাই দোস্ত আইছে রে। বিহাল বিকালবেলা আমরাও যাবো তোর ভাইয়ের লগে দেখা করতে, কারণ তোর ভাই যখন আমরা ছোট ছিলাম আমাকে চকলেট খাওয়াইতো। ঠিক কইছস দোস্ত, তাহলে যা, ঠিক হয়ে যাবি, যা। হ্যাঁ যা দোস্ত হে দোস্ত এ দোস্ত এ কি আছে গোল করছ তোর? দোস্ত তুই আইছে এই খবর দিহারের মুখে শোনা মাত্র বাইঙ্গে শুয়ে আইছি। আমি কোনো কথা নাই। আমার দোস্ত তাহেরে লাগাই আইছে, কোনো কথা নাই। তাহের লাগা কবে থেকে দেখা যায় না। দোস্ত তুই যা লাগাইছে আমি খুব খুশি হইছি। তুই বলে সায় হয়ে গেছে গা, সত্যি তারে স্মার্ট লাগতাছে রে দোস্ত। আয় থাম সাগর, তুই তোর বাড়িতে চলে যা। হ্যাঁ এটা তুই কি করলি দোস্ত? এতদিন পরে তোকে বাইতে এলি তুই, আর তোর লাগে বইয়া না খেয়ে বাইতে যাবো। হন খালাম মারে ক এক লগে বইয়া খাইয়া যাবো। খালাম মা আচ্ছা তাই কতক্ষণ ধরে দেখছি তুই আমার নাম বলে ডাকছিস। হেই তুই জানোস আমি কে? আমি এখন অফিসার। নাম ধরে ডাকিস এটা আমার আসলে পছন্দ না। তুই এখান থেকে চলে যা। ও বুঝছি, ছোটবেলায় তুই বাচ্চা এলে এরকম করে আমার তো মজা করতো। মনে মজা করলি না? এটা কেরা ভাবি না? ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী। ও তোর কাছে মজা মনে হচ্ছে তাই না? আমি তোর সাথে মজা করতেছি। এই স্যান্ডেলটা খুলো তো। এই যে, দেখছিস স্যান্ডেল দেখছিস? মজা কিনা এখনো বোঝা বাকি। এই তুই এখনো আমার তাহের তাহের করতেছস? হ্যাঁ কি করবো? এটা যদি অফিস হতো না তাহলে কত আগেই তোকে এখান থেকে বরখাস্ত করতাম। শোন তোর লেভেল আর আমার লেভেলটা এক না, এখন পরিবর্তন করতে হবে। স্যার বলতে হবে স্যার। আচ্ছা এটা কি হয়েছে? তাহে সাগর তুই হয়েছে? খালা
কিছু হয় নাই। আসলে তোমার পোলায় আইছে, নাম ধরে ডাকছি তো ভুলে গেছি। ওজু মেলা বড় অফিসার সার পেয়ে নাই তো মাইন্ড করছি। সমস্যা নাই, এর থেকে আমি সার কমু স্যার। আর আমি যে তোর লাগে ছোটবেলায় খেলাধুলা করছি, একসাথে বড় হয়েছি, এইগুলা আমি মানে আবেগিমের সাথে তোর বইলা ফেলাইছি। তুই কিছু মনে করিস না, আমরা কোনোদিন ভুল হইব না। গ্রামের মানুষ তো, লেখাপড়া শিখি নেই। যদি কোনো সময় ভুল করে তুই তাকারি করে ফেলাই, তাহলে এক কাজ করিস, তুই কি পাগল হয়েছে? যা বাড়িতে যা। পাগল নেই, আমি ঠিক আছি। আইসি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভুলে গেছিলাম। মা, আমার আর এখান থাকতে ভালো লাগছে না। তুমি এক কাজ করো, দিয়ানকে নিয়ে বিকালে বসার ব্যবস্থা করো। দিয়ানের অংশ আমি দিয়ানকে বুঝিয়ে দিয়ে আমার অংশ বিক্রি করে আমি তোমাকে নিয়ে ঢাকা শহরে চলে যাবো। এই যে তোর কাজ করে দিলাম, তোর ময়না পাখিরে নিয়ে আইলাম, কিন্তু তুই তো একটা কাজও করস না। আরে কাজ করব নি, তোরে যে কি কই ধন্যবাদ দিব। শোনা তুমি আইছা। এই যে তুমি একদম কথা কবা না। আমার মনে টুরুলাপ ফুটায়া তুমি টুরুলাপটা ভাঙিয়ে দিছো। এটা কি ঠিক কাজ করছো? তুমি আমার বিয়া করবার চাইছিলা, কিন্তু তুমি আমার বিয়া না কইরা কি এই যে কয়েকদিন অপেক্ষা করো, 2 দিন অপেক্ষা করো। আমার বাড়ির থেকে আমার বিয়ার চাপ দিতেছে, বিয়া করাই দিব। তো আমি আর তোমারে পামু না। আমি কেমনে যাবো? আব্বা আমার আটকে রাখে। চুপ থাকো তুমি, তুমি আর কথা কও না। আমি তোমার কথা শুনতেই চাই না। দেখ দেখ আমার মনে বাকি যেতেছে। এই দিকে আহো। কি হইছে? তখন আমি তোমার ডাকলাম, তুমি এলা না, খালি কাজে শুধু দাও, তাই না? আসলে হয়েছে কি, আমার মন মেজাজটা ভালো না, একটু সমস্যা হয়েছে, যার কারণে ভালো লাগতেছে না আর কি। কেন কি হইছে? ওই যে আমার ভাইজান আছে না, এ তো আইছে, আইনে বিকালে সালিশ বাড়াইছে। আমাকে বাড়ি নাকি যত জমি আছে, সয় সম্পত্তি আছে আমার বাপের, সব বাগাবাগি করে মারে নিয়ে চলে যাবো। এখন আমি এটার নিয়ে একটু চিন্তায় আছি। আমি তোমাকে পরে কথা কোনো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ও মনে হয় অনেক চিন্তিত। এই বেশি টেনশন করো না, সব ঠিক হয়ে যাব। হ্যাঁ, তেল টেনশন দি তুই কইরা দিস, ভালো হবো। কইছে তোরে, তোরা তো ঝামেলা মিটা। আমি যদি ওর মন যদি ভালো করতে পারি। এখানে বেশি কথার প্রয়োজন নাই। তুই ভাগ হবে, আপনি গো কোনো কথা নাই, যদি কথা থাকে তাহলে বলতে পারিস। না না চাচা, আমার কোনো কথা নাই। চাচা, আমার কথা আছে। দেখেন, আসলে এই ভাগ বটের আমি কোনো কিছু চাই না। আর যদি ভাগের কথা আসে, তাহলে যত জায়গা সব সম্পত্তি আছে 2 ভাগ করতে হবে না। যত যা কিছু আছে আমি আমার ভাই মানে আমার স্যারের নামে দিয়ে দিলাম। মানে এই তুই মানে কি ভাবিস? তোর জায়গা জমির জন্য আমি আসছি, আমাকে ভিক্ষা দিতে চাস? তুই কি ভুলে গেছস আমি অফিসার? আমার যে প্রজেক্টটা হাতে নিছি, যদি আমার এই প্রজেক্টে আমার স্যার সাইন করে, তাহলে আমি কোটিপতি হয়ে যাব। মা, তুমি তোমার কামলাস লেগে কিছু বলবে? সে আমাকে অপমান করছে। হ কিছু কমু। এত বড় অফিসার তুই হইতে পারবি? তোর যোগ্যতা আছে? তুই দেখতে কামলা। আমি বাইরে যাই, আমি তো আর এত বড় অফিসার হইতে পারবো না, আমি চলে যেতাম। মা, তোমাদের নাটক এখন বন্ধ করো। আমি যা বলি শোনো। আমার ভাগের যে জায়গা জমি আছে আর বাড়ির যে অর্ধেকটা পাবো, পুরোটা বিক্রি করে দেবো। আমরা ঢাকা শহর চলে যাবো, সাথে তুমিও যাবা। তুমি এখন থেকে আমার সাথে ঢাকা থাকবে। চুপ! খবরদার, অনেক কথা কইছে, অনেক সহ্য করছি, কিন্তু আমার এই স্বামীর বিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। এই বাড়ির আনাচে কানাচে সব জায়গায় আমার স্বামীর স্মৃতি আছে। কত অপমান করছাস! আমি তোর একটু শুইতে গেছি, আমার শরীরটা গন্ধ বাইরেছে। অথচ ছোটবেলায় সবসময় আমার আঁচল ধরে থাকতে
আমার কান্দে ওটা থাকতে আমি সারা দিন কান্দে নিয়ে তোরে নিয়ে কত কাজ কাম করছি, কই আমার তো কষ্ট হয় নাই? কত কষ্ট করে তোর আমি লেখাপড়া করাইছি। আজকে অফিসার হয়ে একটা বিয়ে শাদী কইরা তুই ছোট বাইরে মানুষ না, তুই আমারে মানুষ না, এখন তুই আমার নিয়ে যাবি তোর বাড়িতে আমার কাজের বউ বানাবি, কাজের বউ বানাবি। আমি কোথাও যাব না, তোর বাকের জমি আনি নিয়ে তুই এখান থেকে চলে যা, আমার কারো লাগবে না। আমার স্বামী যেখানে গেছে আমি সেখানে চলে যাব। শোনো মা, আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে কাজ করতে হয়। আমি যেহেতু বলেছি আমার সয় সম্পত্তি সবকিছু বিক্রি করে তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়েই যাব। এখনো তো স্যার আসছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। স্যার আসলে সাইনটা নিতে পারলেই প্রজেক্টটা আমার হয়ে যাবে। ওই তো স্যার আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তাহের মিয়া? স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি জানি এই প্রজেক্টে আপনি আসবেন। স্যার, আপনার একটা সাইনের জন্য অপেক্ষা করতেছিলাম। সাইনটা দিলেই প্রজেক্টটা আমার হয়ে যাব। আমার সাইন? জি স্যার, আপনি সাইনটা দিলেই তো আমার প্রজেক্টটা হয়ে যায়। শুনো তাহের, তাহলে বলি, আমার যে বিষয় সম্পত্তি মিল কারখানা যা ছিল আমি আমার নাতির নামে ট্রান্সফার করে দিয়েছি। কি কোন স্যার? আমার জানা মতে তো আপনার ছেলে সন্তান কোনো কিছুই নাই। নাতিন কোথায় পেলেন? স্যার আমার সাথে মজা করতেছেন? আছে, দেখতে পারবে, একটু পরেই আসবে ও। স্যার, সাইনটা আমার লাগবেই। আমার জায়গা জমি বাড়ি সব বিক্রি করে আমি এখানে ইনভেস্ট করছি। আপনি যদি সাইনটা না দেন তাহলে আমার খুব ক্ষতি হয়ে যাব। স্যার, আপনি ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, ও আসুক, দেখি কি বলে। যদি ওকে দিয়ে করিয়ে নিতে পারো তাহলে নিও। ওই তো আমার নাতি আসছে। কি বলেন স্যার? ও তো আমার ভাই। কিরে ভাই, তুই এখানে? শোন ভাই, যেহেতু সে তোরে সব কিছু লেখা দিয়ে দিছে, তোর একটা সাইনের জন্য আমার প্রজেক্টটা সফল হইতেছে না। তুই আমার সাইনটা দিয়ে দে, আমি প্রজেক্টটা পেয়ে যাব। থামেন আপনি। ভাই? কিসের ভাই? আমার তো কোনো ভাইটাই নেই। কি বলিস? ভাইটাই নেই মানে? এই আমি তোর ভাই। দিয়ান, তুই পাগলামি করিস না। শোন, তুই সাইনটা দিয়ে দে। কি যাতা বলছেন আপনি? পাগলামি মানে? আমি আপনার সাথে কিসের জন্য পাগলামি করতে যাব? যাক, ওসব কথা বাদ দে। ভাই আবার শোন। ভাই মানে? কিসের ভাই? কল মি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে স্যারই বলছি। স্যার, আপনি যদি সাইনটা না করেন তাহলে আমি বরবাদ হয়ে যাবো। আমি সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছি। স্যার, দয়া করে আমার সাইনটা দেন। আপনি বরবাদ হন সেটাই আমি চাই, আর আমার মূল লক্ষ্যই হচ্ছে আপনাকে পথে বসানো। না স্যার, আপনি আমার এত বড় ক্ষতিটা করেন না। স্যার, একটা সাইন দিয়ে দেন। আমি কোনো সাইন টাইন দিতে পারবো না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। স্যার, দয়া করে বলবেন কি আমাদের মাটা কোথায় আছে? আমি মাকে বলছি, মাকে দিয়ে বলে আপনাকে সাইন করাচ্ছি। কিসের মা? উনি তো আমার মা। আর আপনি যে প্রজেক্টের জন্য সাইনের কথা বলছেন, সেই প্রজেক্টটা আমি স্নেহাকে দিয়ে দিয়েছি, আর সেটার উদ্বোধন করবে আমার মা। রিহান, আমি বেরে বেরে সরি, আমার দেরি হয়ে গেছে। মা, তুমি আসছো? মা, তুমি দিয়ানকে বলো ও যেন আমার সাইনটা করে দেয়, নাহলে সব কিছু শেষ হয়ে যাবো। বলো না মা। হোয়াট ইজ দিস মা? মানে বুঝলাম না, কি আপনি? মা, আমি তোমার ছেলে। মা, তুমি আমাকে চিনতে পারছো না? শোনো মা, তুমি এরকম পাগলামি করো না। বলো দিয়ানকে বলো। না, দিহানকে আমি বলবো না। আর আমার একটাই ছেলে, সেটা দিহান। আমি তোকে চিনি না। মা, আমার ভুল হয়ে গেছে, তুমি এরকম করো না। বলো না, আমার না সব শেষ হয়ে যাবো, আমি ধ্বংস হয়ে যাবো, আমি রাস্তায় নেমে যাবো। মা, তুমি আমার ভিক্ষা দাও। বলো মা। না, তোকে আমি ভিক্ষা দেব না। ওই দিন তো আমাদের ভিক্ষা দাস নাই, ওই দিন তো তুই আমার ছেলের দিকে তাকাস নাই, আমার দিকে তাকাস নাই। তুই একটা কইরা একবার অহংকারী হয়ে গেছিলি, এই অহংকার কোথায় গেল? স্যার, আপনি একটু দয়া করেন, একটা কিছু করেন। আরে সব কি করছেন কিছু আপনি? করেন। উঠুন তাহের সাহেব। আমি আপনাকে তো প্রথমেই বললাম যে আমার হাতে কিছুই নেই, যা ছিল আমি সব দিহানকে দিয়ে দিয়েছি। আচ্ছা বাবা, চলো, আমাদের সময় এমনি লেট হয়ে গেছে, চলো। চলো। না না মা, তুমি যেও না। মা, আমি তোমার সন্তান, তুমি আমাকে রেখে যাও না। মা গো, তুমি বলো, ধ্যানকে বলো
ভিক্ষা সাইন দিতে বলো। উঠ। দিহান, তুই তোর বাইরে মাফ করে দে, তোর ভাই ভুল বুঝতে পারছে। মা, আমি আমার ভাইকে আগেই মাফ করে দিয়েছি, আর তার জন্যই তো তার নামে সব কিছু লিখে দিয়েছি। যাই হোক, চলো মা, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। শোন ভাই, তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, তুই রাগ করিস না। চল আমার নিয়ে আমার বাড়িতে চল। ঠিক আছে মা, চলো। চল।